নমস্কার বন্ধুরা, আজ চলে এলাম সম্পূর্ণ নতুন একটা ভ্লগে। সে ছিল এক মহা আনন্দের দিন, মহা আনন্দঘন মুহূর্ত, আমাদের অনেক দিনের ইচ্ছে পূরণের একটা দিন। কী দিন বলো তো? থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে রায়ের অন্নপ্রাশন উপলক্ষে আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল বাড়িতে 21 করোনা মহাপ্রভু আনবো। তো সানন্দের সেই মুহূর্তের এক টুকরো স্মৃতি তোমাদের সামনে উত্থাপন করছি। অনেকটা দেরি হয়ে গেল, কারণ ভয়েস ওভার শুনে বুঝতেই পারছো আমার শরীরটা ভীষণ অসুস্থ ছিল, এখনও রয়েছে। আর তার চেয়েও বড় কথা, আমাদের ফোনে এত ব্যস্ততার কারণে কোনো ক্লিপ ছিল না এই ব্যাপারে। তো ক্যামেরাম্যানের কাছে রয়েছে, যেটা এখনও পর্যন্ত আমরা হাতে পাইনি। তো যারা করেছিল ওদের থেকে এই ক্লিপগুলো জোগাড় করতে অনেকটা সময় লেগে গেল। তো যাই হোক, ঠাকুর তো বিকেল আসার কথা ছিল 4টা নাগাদ, কিন্তু সেই জায়গায় ঠাকুরকে নির্দিষ্ট জায়গা থেকে পেতেই বেজে গিয়েছিল বিকেল প্রায় 5:30টায়। তো আমাদের এই মাথাকালিতে এসে পৌঁছয় 6টার দিকে। তারপর যে সমস্ত 21 জন মায়েরা ঠাকুর আনতে গিয়েছিল তারা এবং আমার বাড়ির সমস্ত আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব, ছোটো কচি কাচারা এবং পাড়া প্রতিবেশী যারা ছিল জায়গায় জায়গায় যোগ দিয়েছি এবং পাল্টাপাল্টি করে মহাপ্রভুকে কোলে নিয়ে সন্তান সম আনন্দে বাড়ি নিয়ে এসেছি। তো তারই কিছু মুহূর্ত দেখো, সবে আমরা মাথাকালি থেকে ঠাকুরদেরকে হাতে পেয়েছি। তো সবাই মিলে লাইন করে বাজনাপাটি সহযোগে নাচতে নাচতে, তারপর ঝাঁই ঘণ্টা কাসর এবং ধূপ ধনু সমেত সে এক আলাদাই পরিবেশ, অনেক আলাদাই আমেজ। তার সঙ্গে ছিল আমাদের স্পেশাল অ্যাট্রাকশন মিকি মাউস এবং তোমাদের দাদা ভাইয়ের বন্ধু বান্ধবেরা, যারা নাচতে নাচতে এবং আমরাও খুব নাচতে নাচতে আনন্দ করে মহাপ্রভুকে বাড়ি নিয়ে এসেছি। তো চলো তারই কিছু ক্লিপ যারা ছিল, যারা নিয়ে এসেছে। তো কিছুজন লাকিলি এই ভিডিওটা করেছিল, যাদের থেকে এতদিন পর এই ক্লিপগুলো আমি পেয়েছি। তো আমরা খুব আনন্দ সহকারে নিয়ে এসেছি। আমাদের অনেক দিনের এটা ইচ্ছে ছিল যে আমাদের সন্তান যদি সুস্থভাবে পৃথিবীর আলো দেখে, তো সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এই মহাপ্রভুকে নিয়ে আসবো। তো সেটা আমরা করতে পেরেছি। দেখো, এটা মাথাখালির সুশীলা মোড়। তো ওই জায়গা থেকে আমরা সবাই মিলে লাইন করে যখন ঠাকুর নিয়ে আসছিলাম রাস্তা পারাপার হয়ে, সেই সময়ের এক টুকরো মুহূর্ত। তো বাড়ির কচি কাঁচা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলে মিলে আমরা আনন্দ সহকারে সাগ্রহে মহাপ্রভুকে একদম ওয়েলকাম জানিয়েছি। এবং তোমার দাদা ভাইয়ের বন্ধু বান্ধবরা দেখো, সবাই কি সুন্দর নাচ করতে করতে বাজনাপাটির সঙ্গে ধীরে ধীরে এগোচ্ছিলাম। তো অনেস্টলি স্পিকিং, আমাদের বাড়িটা সুশীলা মোড় থেকে আসতে হয়তো বাইকে 10 মিনিট মতো লাগে, কিন্তু বা হেঁটে এলেও ওই 15 থেকে 20 মিনিট। বাট ওই দিন বাড়ি পৌঁছতে ওইখান থেকে ওইটুকু 2 ঘন্টারও বেশি সময় লেগে গিয়েছিল। বুঝতে পারছো যে আমরা কতটা আনন্দ সহকারে আনন্দ করতে করতে বাড়ি পৌঁছেছিলাম। তো যাই হোক, বেশ ভালোই লাগছে এরকম একটা মুহূর্ত, এরকম একটা দিন খুব সুন্দরভাবে আমাদের কেটেছে। তো যাই হোক, এইটুকুই ভিডিও ক্লিপ আমি সংরক্ষণ করতে পেরেছিলাম লোকের কাছ থেকে, আর কিছু পাইনি, কারণ এতটাই আনন্দঘন মুহূর্ত ছিল, ওটা এনজয় করতেই কেটে গিয়েছিল। তো ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, যাতে এই ভিডিওর সঙ্গে সারা জীবন থেকে যায়। আমাদের রাই যখন বড় হবে সে দেখবে, খুব আনন্দ পাবে। তো চলো তোমরাও ছবিগুলো দেখতে থাকো, মুহূর্তগুলো দেখতে থাকো। তো আজকে আসি, টাটা। খুব শীঘ্রই আরও অন্নপ্রাশন স্পেশাল আরও কয়েকটা ভ্লগ রয়েছে, যেগুলো এডিট করা সম্ভব হলে, আমি সুস্থ হলে নিয়ে আসবো। তো আজ আসি, টাটা। তো মহাপ্রভু সকলকে ভালো রাখুক, তোমাদের সবার বাড়িতে আনন্দ বজায় রাখুক, সবাইকে সুস্থ রাখুক, তোমাদের বাড়িতেও আসুক, তোমরাও এত সুন্দর মুহূর্তের সাক্ষী হয়েও এই উইশ করি। তো চলো টাটা।